ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে এবং নির্ভুলভাবে একটি নোটিশ লিখতে হয়। তোমরা যারা ক্লাস 9 অথবা ক্লাস 10-এ পড়ো, তোমাদের রাইটিং সেকশনে নোটিশ রাইটিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। নোটিশ রাইটিংয়ে মোট 10 নম্বর থাকে। এর মধ্যে নোটিশের মূল অংশ বা বডির জন্য 8 নম্বর আর সঠিক ফরম্যাটের জন্য থাকে 2 নম্বর। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তুমিও খুব সহজেই যে কোনো নোটিশ লিখতে শিখে যাবে আর পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। নোটিশ লেখার নিয়ম। নোটিশ লেখার জন্য কিছু নিয়ম রয়েছে। চলো তাহলে আর দেরি না করে সেই নিয়মগুলো জেনে নিই। প্রথমে নেম অফ দি অর্গানাইজেশন। খাতার উপরে মাঝখানে তোমার স্কুল অথবা ক্লাবের নাম লিখবে। তারপর নোটিশ কথাটি ক্যাপিটাল লেটারে লিখবে। এরপর সাবজেক্ট বা নোটিশের মূল বিষয়বস্তুটি লিখবে। তারপর ডান দিকে ডেট লিখব এবং বাঁ দিকে রেফারেন্স নাম্বার অথবা নোটিশ নাম্বারটি লিখব, যেমন নোটিশ নাম্বার 1, 2। এবার বডি অফ দ্য নোটিশ। এটি হলো নোটিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানেই নোটিশের মূল তথ্য বিস্তারিতভাবে লিখতে হয়। তারপর ডান দিকে সিগনেচার এবং তার নিচে ডেজিগনেশন বা পদবি লিখবে। বাঁ দিকে স্কুলের নোটিশ হলে অবশ্যই কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার কথাটি লিখতে হবে। মাঝখানে সিল কথাটি লিখে গোল করে দিতে হবে, কারণ নোটিশের মধ্যে একটি সিল দেওয়া থাকে। সবার শেষে পুরো নোটিশটিকে একটি বক্সের ভিতরে রেখে দেবে। এই হলো নোটিশ লেখার নিয়ম। এবার চলো তাহলে দেখে নিই পরীক্ষায় প্রশ্ন কিভাবে হয় এবং সেখান থেকে কিভাবে সমস্ত ইনফরমেশন বার করে একটি নোটিশ লিখতে হয়। এই হলো আমাদের প্রশ্ন। অ্যাজ দ্য কালচারাল সেক্রেটারি অফ ইয়োর স্কুল, তার মানে তুমি হলে তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি বা সাংস্কৃতিক সম্পাদক। এটাই হলো তোমার পদবি। নোটিশের শেষে যেখানে তুমি সই করবে তার নিচে এই পদবিটাই লিখবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম এটি একটি স্কুল নোটিশ। রাইট আ নোটিশ ফর দ্য স্টুডেন্টস। একটি নোটিশ লেখো ছাত্রছাত্রীদের জন্যে। তার মানে এই নোটিশটি হবে স্কুলের ছাত্রছাত্রীদের জন্যে। ইনফর্মিং দেম অ্যাবাউট অ্যান এডুকেশনাল ট্যুর টু দীঘা। একটি শিক্ষামূলক ভ্রমণ সম্পর্কে তাদেরকে জানাতে হবে। তার মানে নোটিশের সাবজেক্ট হবে এডুকেশনাল ট্যুর। চলো এবার এই তথ্যগুলো ব্যবহার করে একটি নোটিশ লিখব। প্রথমে মাঝখানে স্কুলের নাম। পরীক্ষায় নিজের স্কুলের নাম না বলাই ভালো। তোমরা ABC হাই স্কুল অথবা XYZ হাই স্কুল লিখবে। ABC হাই স্কুল। তারপরে নোটিশ কথাটি ক্যাপিটাল লেটারে লিখবে। এবার সাবজেক্ট। প্রশ্নে যেরকম বলেছে এডুকেশনাল ট্যুর, আমরা সেটিই লিখব, এডুকেশনাল ট্যুর টু দীঘা। এবার ডান দিকে তারিখ লিখব। আজকে আমরা নোটিশ লিখছি, তাহলে আজকের তারিখটি লিখব, ডেট 24/5/2025। বাঁ দিকে রেফারেন্স নাম্বার লিখব, REFNO লিখে এভাবে আমরা রেফারেন্স নাম্বার লিখব, অথবা শুধু NO লিখে 01 বা 02 এভাবে লিখে দিলেও হবে। এবার আসি বডিতে। কী বিষয়ে নোটিশ, কোথায় হবে, কবে হবে, কখন হবে, কাদের জন্য এই নোটিশ, এই তথ্যগুলো এখানে লিখতে হবে। প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে এবং প্যাসিভ ভয়েসে। এখানে আই, উই ব্যবহার করা যায় না। ইট ইজ হিয়ার বাই ইনফর্ম টু অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 12 দ্যাট, অথবা এর বদলে তোমরা লিখতে পারো অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 12 আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট। এত দ্বারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল ট্যুর টু দীঘা। আমাদের স্কুল দীঘায় একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করতে চলেছে। দ্য ট্যুর উইল বি হেল্ড ফ্রম 5th June to 7th June 2025। এই ট্যুরটি 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত হবে। দ্য কস্ট অফ দ্য ট্যুর উইল বি ₹1500 পার স্টুডেন্ট, হুইচ ইনক্লুডস ট্রাভেল, স্টে অ্যান্ড ফুড। এই ভ্রমণের খরচ প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য 1500 টাকা ধার্য করা হয়েছে, যার মধ্যে যাতায়াত, থাকা এবং খাবার অন্তর্ভুক্ত থাকবে। এবার আসি আমরা রিকোয়েস্ট অংশে। ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস অ্যালং উইথ দ্য কনসেন্ট লেটার ফ্রম দেয়ার প্যারেন্টস অ্যান্ড দ্য ট্যুর ফি টু দ্য আন্ডারসাইন্ড বাই 3rd June 2025। আগ্রহী ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের নাম এবং
কনসেন্ট লেটার মানে অভিভাবকের সম্মতিপত্র এবং ট্যুর ফি 3 তারিখের মধ্যে যিনি নোটিশটি লিখছেন তার কাছে জমা দেয়। এবার কনক্লুশন, এখানে লিখতে হবে ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড ডিউরিং স্কুল আওয়ার্স। বিস্তারিত তথ্যের জন্য স্কুলের সময় যিনি নোটিশটি লিখছেন তার সাথে যোগাযোগ করো। অথবা তোমরা এটাও বলতে পারো ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। এবার ডান দিকে সিগনেচার, কালচারাল সেক্রেটারি, এডুকেশনাল ট্যুর টিম, এবিসি হাই স্কুল। বাঁ দিকে কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার। মাঝখানে সিল কথাটি লিখে একটা গোল করে দেবে এবং সবার শেষে এই যে পুরো নোটিশটি আমরা লিখলাম সেই নোটিশটিকে একটি বক্সের মধ্যে রেখে দেবে। এই হলো স্কুল নোটিশ। এবার আমরা আসি ক্লাব নোটিশে। কি করে একটি ক্লাব নোটিশ লিখতে হয় চলো একটি প্রশ্ন দেখে নিই। অ্যাজ দ্য সেক্রেটারি অফ এ লোকাল ক্লাব রাইট আ নোটিশ টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ দ্য লোকাল পিপল এগেনস্ট ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া। তুমি একটি স্থানীয় ক্লাবের সম্পাদক হিসাবে ডেঙ্গু ও ম্যালেরিয়া সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য একটি নোটিশ লেখো। তার মানে এখানে বলা হয়েছে তুমি হলে স্থানীয় ক্লাবের সেক্রেটারি। নোটিশের শেষে যেখানে সই করবে তার নিচে এই পদবিটাই তোমাকে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এটি একটি ক্লাব নোটিশ। প্রশ্নে যেহেতু ক্লাবের নাম নেই তাহলে আমরা যে কোনো একটি কাল্পনিক ক্লাবের নাম ধরে নেব। আমরা ধরে নেব XYZ ক্লাব। এবার কি বিষয়ে লিখতে হবে নোটিশটি? টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ দ্য লোকাল পিপল এগেনস্ট ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া। তাহলে এটি হবে আমাদের নোটিশের সাবজেক্ট, যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। কাদের জন্য এই নোটিশ? এই নোটিশটা হবে অফ দ্য লোকাল পিপল, তার মানে স্থানীয় জনগণের জন্যে। তাহলে আমরা প্রথমে ক্লাবের নাম লিখব XYZ ক্লাব, এরপর নোটিশ কথাটি ক্যাপিটাল লেটারে লিখব, তারপরে সাবজেক্ট কথাটি লিখব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগেনস্ট ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া। এবার ডান দিকে ডেট দেব, আজকের তারিখ 24/5/2025। বাঁ দিকে রেফারেন্স নাম্বার অথবা নাম্বার লিখে 01 বা 02 লিখে দেব। তারপর আমরা বডিতে লিখব অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনসার্নড রেসিডেন্টস অফ দ্য লোকালিটি আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, অথবা it is hereby notified to all the members of our club and the concerned residents of the locality that এত দ্বারা আমাদের ক্লাবের সকল সদস্য এবং এলাকার সংশ্লিষ্ট বাসিন্দাদের জানানো যাচ্ছে যে our club is going to organize an awareness campaign against dengue and malaria। আমাদের ক্লাব ডেঙ্গু এবং ম্যালেরিয়ার বিরুদ্ধে একটি সচেতনতা প্রচারাভিযান করতে চলেছে। The campaign will be held on 10th June at 11 AM in the club premises। এই প্রচার অভিযানটি 10ই জুন সকাল 11টায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। The aim of this program is to make everyone aware of the causes, dangers and prevention methods of dengue and malaria। এই কর্মসূচির লক্ষ্য হলো ডেঙ্গু এবং ম্যালেরিয়ার কারণ, বিপদ এবং প্রতিরোধের পদ্ধতি সম্পর্কে সকলকে সচেতন করা। All the residents are earnestly requested to attend this crucial program and ensure the cleanliness of their surroundings to prevent mosquito breeding। সকল বাসিন্দাদের আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে তারা যেন এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং মশার বংশবিস্তার রোধে নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি নিশ্চিত করেন। Everyone's cooperation is highly solicited। সকলের সহযোগিতা একান্ত কাম্য। এরপর ডান দিকে সিগনেচার, তারপর ডেজিগনেশনটি লিখে দেবে সেক্রেটারি XYZ ক্লাব। তাহলে এই হচ্ছে নোটিশ। ক্লাব নোটিশের ক্ষেত্রে কাউন্টার সাইন বাই লেখার দরকার হয় না। এবার পুরো নোটিশটিকে একটি বক্সের মধ্যে রেখে দেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে খুব সহজে এবং নির্ভুলভাবে একটি নোটিশ লিখতে হয়। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরের ক্লাসে।